আমি কি বুঝাতে পেরেছি ইন শর্ট? জি স্যার, কিন্তু স্যার তুলতে পারিনি ওই লাইনটা। বুঝি নাই। স্যার ওই লাস্টের লাইনটা আমি তুলতে পারিনি, সো আচ্ছা, আমি লাস্ট লাইনটা আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই, জাস্ট আ সেকেন্ড। আমি এখন আবার, আচ্ছা রেকর্ডিংটা চালু হয়ে গেছে। হ্যাঁ, দেখেন লাস্টের যে লাইনটা তুলতে চাচ্ছিলেন আপনি। আমার ক্যামেরা কি ব্লার অফ দেখাচ্ছে না? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। এবার দেখেন তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কি? জি স্যার। আরে উদয় সাহেব, কি গ্রামে বসে কি কৃষি কাজ করতেছেন নাকি উদয় সাহেব? এতদিন পরে আসলেন। এই স্যার নেটের ওকে প্রবলেম। ফাইন, তোমার নেটের প্রবলেম, তুমি ঢাকা আসো, আমি তোমার নেটের প্রবলেম সলভ করতেছি। আচ্ছা যাই হোক, এখন সবাই দেখা হয়েছে, লেখা হয়েছে এটা নিপারটা? ফাইন, থ্যাংক ইউ। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। ফাইন, পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের এক্সাম্পল। যাক ভালো হয়েছে, আমরা কারেক্ট টাইমে আমরা আমাদের লাইনটা কেটে গিয়েছে। এরকম লাইন কেটে গেলে সাথে সাথে রিজয়েন করে ফেলবেন, ঠিক আছে? তো আমরা এক্সাম্পলে চলে যাই। এবং এখন আমি আসলে এই এক্সাম্পল আলোচনা করার সময় আসলে আমি আলোচনা করব যে কেন আমি মডুলাস বা আমরা মডুলাস ব্যবহার করব, মডুলাস ব্যবহার করার লজিকটা কি, ঠিক আছে? আসেন আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমি একটা আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, আর্গুমেন্ট অফ 2 + 2i, আর্গুমেন্ট অফ 2 + 2i, দ্যাট বোঝাই যাচ্ছে এটা প্রথম চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে, এটা নিয়ে কোনো মানে কনফিউশনই থাকার কথা না। সো আসেন একটু রিভাইজ দেই, তাহলে প্রথম চতুর্ভাগকে যেহেতু রিপ্রেজেন্ট করতেছে, তাহলে তার প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট নির্ণয় করার টেকনিক কি আমাদের? tan ইনভার্স মডুলাস অফ b/a অথবা y/x, যেটাই লিখি না কেন b/a লিখতে পারি, আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকবার লিখি, tan ইনভার্স y/x লিখতে পারি, যেভাবে আপনি বোঝেন। ফাইন, তাহলে tan ইনভার্স b/a, দ্যাট মিন্স +2/+2, দ্যাট মিন্স tan ইনভার্স 2 আর 2 তে কাটাকাটি গেলে এখানে হয়ে যায় +1। সো tan ইনভার্স এখন মডুলাস 2 উঠে গেল, সো tan ইনভার্স 1 কি হয়ে যাবে? 45 ডিগ্রি। আমি আপাতত ডিগ্রিতেই রাখছি, আমাদের ফাইনাল উত্তর কিন্তু পরীক্ষার হলে π/4 এ রাখতে হবে, এবং আপনারাও পাই দিয়েই প্র্যাকটিস করবেন, কারণ এখানে কোনগুলো সব রেডিয়ানে রাখতে হয়। আমরা ডিগ্রি দিয়ে আলোচনা করি কারণ আমাদের রিলেট করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বাট অ্যান্সার কিন্তু বা অঙ্কের ভিতরে কিন্তু আসলে আপনারা রেডিয়ানই ব্যবহার করবেন, বেসিকটা আমরা ডিগ্রি দিয়ে শিখবো। সেকেন্ড অফ অল আমি যদি এখন তোমাকে বলি আর্গুমেন্ট অফ -2 + 2i, একই জিনিস দিয়ে আমরা যদি আলোচনা করি, আর্গুমেন্ট অফ -2 + 2i যদি নির্ণয় করতে চাই, তাহলে ডেফিনেটলি কি আসবে? এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে, যেহেতু এ তে মাইনাস রয়েছে, বি তে প্লাস রয়েছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা সূত্র হিসেবে কোনটাকে নিব? তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা সূত্র হিসেবে নিব 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস অফ p/a, রাইট? এইটা যে -2 + 2i, এটা যে দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে, তাতে কোনো কি কারো কনফিউশন আছে নাকি? কোনো থাকলে বলেন, তাহলে আবার শুরু থেকে শুরু করব। স্যার এখানে 180 ফাইন, ডিগ্রি হবে না? ডিগ্রি হ্যাঁ দিতে হবে হ্যাঁ না? বলতেছি, হ্যাঁ বলতেছি, হ্যাঁ এখানে 180 ডিগ্রি হবে, বা আমরা এটাকে পাই দ্বারাও রিপ্রেজেন্ট করব। এখানে কিন্তু দেখেন এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজে যে সূত্রটা শিখেছি আমরা কিন্তু সেই সূত্রটা ব্যবহার করলাম, অ্যান্টি ক্লকওয়াইজে যেই সূত্রটা শিখেছি সেই সূত্রটা আমরা ব্যবহার করলাম। তা আসেন এখানে অ্যাপ্লাই করি। তো 180 ডিগ্রি, আমি এখানে উত্তরটা ডিগ্রিতেই রাখছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। সো tan ইনভার্স, এখানে যদি আমাদের b/a, দ্যাট মিন্স বি তে রয়েছে +2 এবং মাইনাস এ তে রয়েছে -2, তাহলে খেয়াল করেন 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স, তাহলে এখানেও +2/-2 কাটাকাটি করে হয় -1, এবং -1 মডুলাস থাকার কারণে সেটা হয়ে যাবে কি ডেফিনেটলি +1। তাহলে আসলে 180 ডিগ্রি মাইনাস এটা কত আসে? 45
ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিতে ফলাফল কত আসবে? ফলাফল আসবে 135 ডিগ্রি, হুইচ ইজ সো ইজি। এখন আমাকে বলেন তো এই যে 135 ডিগ্রি, এই যে কোণের ভ্যালুটা, এই কোণের ভ্যালুটা কোন চতুর্ভাগকে নির্দেশ করতেছে? ডেফিনেটলি দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টকে নির্দেশ করতেছে। এম আই ক্লিয়ার অর নট? এবং আমাদের যেই মান যেটা দেয়া ছিল আর্গুমেন্টের -2 +2, সেটা কাকে নির্দেশ করতেছিল? সেকেন্ড কোয়াড্রেন্টে নির্দেশ করতেছিল। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে, কোনো কনফিউশন নেই। আমাদের -2 +2 যেই চতুর্ভাগকে নির্দেশ করছে, আমাদের কোণের ভ্যালুটাও সেই চতুর্ভাগকে নির্দেশ করছে। এখন আসেন, যদি আমরা এই অঙ্কটাতেই আমি আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে একই মানের জন্য আমরা মডুলাস ব্যবহার করব না, আমি tan ইনভার্স ব্র্যাকেট দিয়ে b/a লিখে দিলাম, আমি মডুলাস ব্যবহার করিনি বা করব না। তো মডুলাস ব্যবহার না করলে আমরা আসলে কি করতে পারি? 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স b/a, দ্যাট মিনস 2/-2, তাহলে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স -1, that means 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে -45 ডিগ্রি। তাহলে দেখেন এখানে কি দাঁড়ায়? 180 যোগ 45, তাহলে ফলাফলটা কত দাঁড়ালো? 225। ফলাফল কত দাঁড়ালো? 225। তাহলে এই 225 কাকে রিপ্রেজেন্ট করতেছে? 225 রিপ্রেজেন্ট করতেছে থার্ড কোয়াড্রেন্টকে। 225 কাকে রিপ্রেজেন্ট করে? থার্ড কোয়াড্রেন্টকে। বাট আমরা যেই ভ্যালুটা বসিয়েছি, b এর জায়গায় +2 এবং a is equals to -2 বসিয়েছি এবং b is equals to +2 বসিয়েছি। সো a is equals to -2 এবং b is equals to +2, এটা ডেফিনেটলি কাকে রিপ্রেজেন্ট করে? এটা ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে। বাট যদি আমরা মডুলাস ব্যবহার না করি, তাহলে আমাদের উত্তর কি চলে আসছে? কোণের উত্তর কি চলে আসে? থার্ড কোয়াড্রেন্টে চলে আসে। আর যদি মডুলাস ব্যবহার করি, তাহলে কোণের ফলাফলটাও কি সেকেন্ড কোয়াড্রেন্টে আসে। তার মানে আমাদের কোয়াড্রেন্টের হিসাবটা কিন্তু ঠিক থাকে। আমি কি এই জিনিসটা বুঝাতে পেরেছি যে কেন মডুলাস ব্যবহার করতে হবে? Yes, sir. জি স্যার। বাকিরা? ওকে, ফাইন। আসেন আরেকটা এক্সাম্পল Yes, sir. দেখি। থার্ড একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, চারটা চতুর্ভাগই আসলে দেখি। থার্ড এক্সাম্পলটা আর্গুমেন্টে নির্ণয় করতে চাই -2 এর -2 এর আর্গুমেন্ট আমরা নির্ণয় করতে চাই। সো -2 এটা ডেফিনেটলি কোন ঘরকে রিপ্রেজেন্ট করে? থার্ড ঘর। কোনো কনফিউশন নেই, এটা থার্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে। আসেন তাহলে এটার আর্গুমেন্ট যদি নির্ণয় করতে চাই, তাহলে আর্গুমেন্ট অফ, এখন থার্ড ঘরকে আমরা কিভাবে যাব? থার্ড ঘরে কিন্তু আমরা যাব ঘড়ির কাঁটার দিকে, দ্যাট মিনস ক্লকওয়াইজ। ক্যালকুলেশনটা করব আমরা ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যদি করি, তাহলে আমাদের দেখেন কিভাবে আসবে। ক্লকওয়াইজ যদি করি, তাহলে ফার্স্টে আসবে একটা -180 বিয়োগ tan ইনভার্স মডুলাস অফ p/a, that this is the equation, this is the rules. So -180 ডিগ্রি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই মানটাকে গ্রহণ করব না, হ্যাঁ? 225 ডিগ্রি আমরা তো ডেফিনেটলি, এটা তো ভুল, এটা তো বুঝতেই পারতেছি। সঠিক কোনটা? 135 ডিগ্রি হচ্ছে সঠিক হচ্ছে 135 ডিগ্রি। ফাইন। তাহলে খেয়াল করি যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? -180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 1। এখন এখানে যদি -2 ডিভাইডেড বাই -2, b এর ভ্যালু -2, এর ভ্যালু -2 ব্যবহার করলাম। সো -180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স, अगेन -2 ডিভাইডেড বাই -2 +1, এবং +1 মডুলাস করলে এর ফলাফল কি? +1ই হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -180 ডিগ্রি -45 ডিগ্রি। সো 180 -45 এ হয় কত? 135। তার মানে ফলাফল কত দাঁড়াচ্ছে? 135 ডিগ্রি। এবং 135 ডিগ্রি কোন ঘরকে রিপ্রেজেন্ট করে? ঘড়ির কাঁটার দিকে। 135 ডিগ্রি কোন ঘরকে রিপ্রেজেন্ট করে? ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে 90, এবং এটা এই সেকেন্ড ঘড়ির কাঁটার দিকে থার্ড ঘর, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে -135 ডিগ্রিকে। সো -135 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে আসলে থার্ড কোয়াড্রেন্টকেই রিপ্রেজেন্ট করছে।
ওকে, ফাইন। আসেন আরেকটা এক্সাম্পল দেখি কেন মডুলাস প্রয়োজন। যত এক্সাম্পল দেখবো আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে এবং আমরা যেগুলো আলোচনা স্যার করতেছি আগের বেসিক, পৃষ্ঠাটা সেই একটু দেখাবেন বেসিক না? আলোচনাগুলো মাথার মধ্যে। ওয়েট, দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, স্যার একটু ডান। নামাজের ব্রেকে চলে যাবো। সো নামাজের ব্রেক নিয়ে টেনশন করিয়েন না। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4 সেম একই ভ্যালু নিয়ে আসলে দেখাচ্ছি, ইজি জিনিস, ইজি করে দেখাচ্ছি। যে এখানে যদি আমরা এখন ভ্যালুটা নেই যে 2 - 2y, এটা রিপ্রেজেন্ট করবে কাকে? এটা রিপ্রেজেন্ট করবে ডেফিনেটলি চতুর্থ ঘরকে। হ্যাঁ, এটা ডেফিনেটলি রিপ্রেজেন্ট করবে চতুর্থ ঘরকে, ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করবে। এখন আসেন আমি যদি এটার আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, তাহলে আর্গুমেন্ট কি? চতুর্থ চতুর্ভাগকে আমি অবশ্যই ঘড়ির কাঁটার দিকে যাব, ক্লকওয়াইজ যাব। সো -tan ইনভার্স সূত্র নিয়ে কিন্তু কথা বলবো না, কেন মাইনাস আসছে প্লাস আসছে, এগুলো সব লাস্ট দিন কথা বলা হয়ে গেছে। সো এখন আমি যদি এটাকে -tan ইনভার্স, এখানে বি এর জায়গায় -2 এবং এর জায়গায় কত আসবে? +2। তাহলে এখানে কি আসবে? -tan ইনভার্স, এখানে কি আসবে? +1, কারণ ভিতরে যাই হোক না কেন +1ই আসবে। দ্যাট মিনস এর ফলাফল কত? -45 ডিগ্রি। এবং এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, -45 ডিগ্রি আসলে ঘড়ির কাঁটার দিকে চতুর্থ ঘরকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। ঘড়ির কাঁটার দিকে চতুর্থ ঘরকেই কিন্তু রিপ্রেজেন্ট করে -45 ডিগ্রি। বাট আমি এখানে যদি মডুলাস চিহ্ন ব্যবহার না করি, সাপোজ আমি এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করব না, বাট সূত্র ঠিক রাখবো। কি সূত্র? tan ইনভার্স বি ডিভাইডেড বাই এ, আমি সূত্র ঠিক রাখলাম। হ্যাঁ, আমার এখানে এইটা এর মান হচ্ছে +2, বি এর মান হচ্ছে -2, এটা রিপ্রেজেন্ট করছে চতুর্থ ঘরকে, এবং আমার অ্যান্সার যেটা আসছে সেটাও আমরা ঘড়ির কাঁটার দিকে আসলে চতুর্থ ঘরকেই রিপ্রেজেন্ট করছে। বাট আমি যদি এখানে মডুলাসটা ব্যবহার না করি, ফলাফলটা কি আসবে? -tan ইনভার্স -2 ডিভাইডেড বাই +2 -tan ইনভার্স -1, আর ডেফিনেটলি -45 ডিগ্রি। দ্যাট মিনস আলটিমেটলি কি রেজাল্ট দাঁড়ায়? +45 ডিগ্রি। এবং +45 ডিগ্রি কোন চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে? বুঝতেই পারছেন, প্রথম চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ টোটালি রং। এটা কি আমরা বুঝতে পেরেছি যে কেন এটা ভুল? তাহলে দেখেন মডুলাস ইউজ কেন আমরা করব? মডুলাস ইউজ করলে আমরা যে চতুর্ভাগকে নির্দেশ করে আমাদের কোণের ফলাফল, আর্গুমেন্টের ফলাফলটাও আমরা সেই চতুর্ভাগকেই পাই। আর নতুবা আমরা যদি মডুলাস ব্যবহার না করি, তাহলে আমরা আর্গুমেন্টের ফলাফলটা সেই চতুর্ভাগে পাবো না, আমরা উল্টাপাল্টা চতুর্ভাগে পাবো। সাধারণত যে চতুর্ভাগে পাওয়ার কথা তার থেকে 1 চতুর্ভাগ বেশি পাবো। যেমন এখানে ফোর্থ কোয়াড্রেন্টে পাওয়ার কথা ছিল, তো 4-এর সাথে 1 যোগ করলে আমরা আবার কি প্রথম চতুর্ভাগে চলে যাই, তাই ফার্স্ট চতুর্ভাগে চলে গেছি। ঠিক আগের এক্সাম্পলটা যদি আমরা একটু খেয়াল করি, যে দ্বিতীয় প্রশ্নটাতে কি ছিল? দ্বিতীয় প্রশ্নটাতে আমার ফলাফল পাওয়ার কথা কততে ছিল? দ্বিতীয় প্রশ্নটাতে ফলাফল পাওয়ার কথা ছিল আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে পাওয়ার কথা ছিল দিস ইজ দ্য কারেক্ট ফরম্যাট, এন্ড আমরা পেয়েছি কত? 1 ঘর বাইরে, 1 ঘর বেশি আর কি, থার্ড কোয়াড্রেন্টে উত্তর পেয়েছি। ক্যামেরাটা বারবার রোটেট হয়ে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে যে আমরা উত্তর পেয়েছি, তাহলে যদি আমরা মডুলাস না দেই তাহলে এটার উত্তর ভুল আসবে। এবং কতটুকু ভুল আসবে? 1 কোয়াড্রেন্ট বেশি মান আসবে, 1 কোয়াড্রেন্ট বেশি মান আসবে। আমি কি বুঝাতে পারলাম? ভুল আসবে, কতটুকু ভুল আসবে, কেন ভুল আসবে, কিভাবে সেটাকে এড়ানো যায়, কেন মডুলাস ইউজ করি, সবগুলো কিন্তু আমি এই এক্সাম্পলের ভিতরে আলোচনা করার চেষ্টা করেছি। এবং আমরা লাস্ট লেকচারে যেই জিনিসটা নিয়ে কনফিউশনে ছিলাম সেই জিনিসটা একটু দূর করি। দেখো এখানে ফলাফল কত আসছে? 45 ডিগ্রি, যেটা 180 ডিগ্রির চেয়ে ছোট। এখানে ফলাফল কত আসছে? 135 ডিগ্রি, যেটা +180 ডিগ্রির চেয়ে ছোট। দেখো এখানে কত আসছে? 225 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে বড়। এই মানটাকে কিন্তু আমরা নেইনি। আবার এখানে কত আসছে? 135 ডিগ্রি, 135 -135 ডিগ্রি, সো -135 ডিগ্রি কিন্তু -180 ডিগ্রির চেয়ে বড়। আবার এখানে কত আসছে? -45 ডিগ্রি, -45 ডিগ্রি কিন্তু -180 ডিগ্রির চেয়ে বড়। কিন্তু তাহলে খেয়াল করো, আমরা যে রেঞ্জটা বলেছি যে 180 ডিগ্রির চেয়ে বড় হবে
আর্গুমেন্ট এর ভ্যালু এবং 180 ডিগ্রির চেয়ে প্লাস 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাই যদি এখানে এখানে ইকুয়াল হয় এখানে হবে না, আর যদি এখানে শুধু লেস দেন হয় এখানে লেস দেন ইকুয়াল হবে। আমার লাস্ট লেকচারের এই কনফিউজিং কথাটার কিছু হলেও আমি ব্যাখ্যা এই এক্সাম্পল গুলোর মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। সবাই কি বুঝতে পেরেছি? কথা বলেন জি স্যার। স্যার। জি স্যার। সবাই কি ক্লিয়ার যে আমি আসলে যে বেসিক গুলো দিচ্ছি সেই বেসিক গুলো আসলে আলটিমেটলি আমি আমি ক্লিয়ার না স্যার। কেন ক্লিয়ার না বলেন, কি বোঝেন নাই? স্যার কালকের দিনে ক্লাস তো মিস গেছে আমার স্যার। তাহলে স্যার এই কথাটা বলার সাহসটাও তো আপনার হওয়া উচিত না? হওয়া উচিত। স্যার কালকে নেটওয়ার্ক খুব সমস্যা ছিল স্যার, আমি এমবি দিয়ে ক্লাস করতেছি এখনো স্যার। তাহলে স্যার আপনি তো দেখে তো আসবেন, কালকে ক্লাস না করেন আপনি ক্লাসগুলো রেকর্ডিং গুলো তো দেখে আসবেন। সেটা যে আপনি করেন নাই সেটা তো আমি আপনাকে এক্সকিউজ করতে পারি না। ঠিক আছে, আপনি ক্লাস করতে পারেননি, নেটওয়ার্কের ঝামেলা ছিল, মোস্ট ওয়েলকাম, এটা অ্যাকসেপ্টেবল, কারণ এটা অস্বাভাবিক কিছু না। বাট আপনি রেকর্ডিং ক্লাসগুলো দেখে আসবেন না, সেটা তো অ্যাকসেপ্টেবল না। যাই হোক, ঠিক আছে স্যার, এখন প্রিভিয়াস ক্লাস তো স্যার বোঝানো সম্ভব না। প্রিভিয়াস ক্লাসে স্যার প্রায় 1.5 ঘন্টার একটা লেকচার ম্যাটেরিয়াল, এবং সেই প্রিভিয়াস ক্লাস না বুঝে ইভেন কি আপনারা কখনোই ম্যাথের, ফিজিক্সের, কেমিস্ট্রি একটা ক্লাস না বুঝে স্যার নেক্সট ক্লাসে কিছু বুঝবেন না স্যার। বলেন আমি আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে যে বিস্তারিত 8 প্রকারের আর্গুমেন্ট নির্ণয় দেখিয়েছি এবং অঙ্ক করে দেখিয়েছি, সেটাকে আজকে রিভাইজ করা পসিবল কিনা? নট পসিবল। সো কাইন্ডলি সেটা দেখে আসেন, দেখে আসার পরে যদি না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন, আমি তারপর আপনার জন্য জান দিয়ে দিব দরকার। ফাইন। সো আমাদের এখন 4:58 বাজে, আমরা ঠিক 5:15-তে আবার ক্লাস শুরু করব। আমরা নামাজের ব্রেকে যাচ্ছি 15 মিনিটের। 5:15।